আসসালামু দর্শক, সকাল সকাল আজকে জুম্মার দিন। আমি আসলে অনেককে বলে রাখি যে কেউ যদি বিভিন্ন দেশের পয়সা বা এগুলো পায়, কারণ অনেক পরিচিত লোক আছে, তারা যেন আমাকে দেখায় বা দেয়। আমি তো ওইভাবে কিনি না। যাই হোক, আমারই একজন পরিচিত যে 2000 সালের পর থেকে, কারণ আমাদের এদিকে রায়ের বাজারের পিছনের দিকে অনেক নামা সাইড আছে, এখানে প্রচুর বিভিন্ন ডিস্ট্রিক্টের লোকজন থাকে, যারা নাকি রোজের কাজ করে বা বিভিন্ন কাজ করে থাকে আর কি, শিকদার মেডিকেল বাদের ওই পারে। তো যাই হোক, এমন একজন লোক আসছেন আর কি। উনি দেশে গেছিলেন, এক জায়গায় কিছু পয়সা পাইছে, বাংলাদেশি পয়সা। আসলে আমি 1975-76 মেনলি 76-এর খোঁজে অপেক্ষায় ছিলাম আর কি। তো এই জন্য আমাকে বললো যে ভাই আসবো আমি, একটু দেখেন কয়েনগুলো রাখা যায় কিনা, মানে 10 পাই 5 পাই। তো যাই হোক, উনি আসছে, এখন উনি তো বলতেছে ভাই ক্যামেরা দেখানো যাবে না ভাই, ক্যামেরা ওই ক্যামেরায় ফেস দেখাতে চাচ্ছে না। তো যাই হোক, আমি ক্যামেরাটা নিচে করি, ওনার দিকে দেখাই বা কি কয়েন এগুলো আমাদের বাংলাদেশি 5 পয়সা 10 পয়সা মনে হয়, তাই না? 5 পয়সা 10 পয়সার কয়েন। তো এরকম পরিচিত হলে আর কি আমি তাদের থেকে কিনে রাখি, যারা বুঝে, কারণ অনেকে বুঝে না, মনে করে 5 পয়সা রূপার কয়েন, 10 পয়সা রূপার কয়েন, পাকিস্তানি পয়সা রূপার কয়েন, এই জন্য আর কি। তো যাই হোক, ওনার দিকে আমি ক্যামেরাটা ফিরাচ্ছি। আমি ক্যামেরাটা ওনার দিকে ফিরেছি। আসলে শুক্রবার দিন তো, রোজা রমজানের দিন, আমি একটু পরেই জুমার আজান দিবে। আমি ক্যামেরাটা ফিরে দিচ্ছি, উনি ওনার ফেসে আসবে না বললো। তো আমি নিচের দিকে ফিরে একটু দেখান ভাই, ড্রয়িং নিয়ে আসছেন দেখি, এখানে ঢালেন এগুলা। এটা ইন্ডিয়ার 1 টাকা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1 টাকা, 10 টাকা। এরকম ধুলাবালি লেগে আছে কেন? ময়লা এগুলো কোথেকে? এগুলো এগুলো আমারই গ্লাস পরে, এটা খোরশেদ আলমের 10 টাকা 10, একেবারে ধুলাবালি লেগে আছে। এগুলো কি এরকম কই রাখছিল? এগুলো এরকম ময়লা হয়ে গেছে। এগুলো ট্রাক্টর 5 পয়সা, ট্রাক্টর। এগুলো তো কিছু বোঝা যায় না ভাই। হ্যাঁ, এগুলো তো কিছু বোঝা যায় না। এগুলো কি ময়লার মধ্যে মাখেছেন কি? আমি বুঝলাম না। দেখি একটু আলাদা করেন, 10 পয়সা 5 পয়সা আলাদা করেন, এই একটা 1 টাকা, এগুলো আলাদা করেন। এগুলো তো হ্যাঁ সব ট্রাক্টর। এই একটা আছে কি জানো, এটা তাও বোঝা যায় না। এই যে মানে কোনার চা দেখলে বোঝা যায় কিছুটা, বোঝা যায় না। এগুলো 25 পয়সা, এটা 25 পয়সা। এগুলো কি? হায় হায়, কি অবস্থা, ভাইজা আছে। এগুলো কোন গোডাউনে ছিল? এগুলো তো ভাই কিছু বোঝা যায় না। এগুলো থাকলো যেমনি আছে এমনি থাকে, এগুলো দিতে হবে, থাকুক এভাবে। বাইরে গেছে কেন? এই যে একটা পয়সা বেজে গেছে, খুলতেই পারতেছে না জঙ্কার পরে, বুঝছেন? যাই হোক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি আরেকটু ইয়া করে দিই। এই এগুলো তো কিচ্ছু বোঝা যায় না। এখন এগুলো কি দাম দিব, কি এগুলো কিচ্ছু বোঝা যায় না। এই যে দর্শক দেখেন কি একটা অবস্থায়, দেখেন এগুলো বোঝার কোনো উপায় আছে? কি ময়লা, আমার হাত পর্যন্ত ইয়ে হয়ে গেছে। শুনেন, আপনার এই 10 টাকা যদি আপনি মনে করেন গুলিস্তানেও নেন, এই খোরশেদের এটা এই 10 টাকা মনে হয় না আপনার হয়তো 20 টাকা দিতে পারে বা 15 টাকা দিতে পারে বা নাও দাম দিতে পারে। আর ইন্ডিয়ান এই 1 টাকা 1 রুপি। দর্শক এই যে দেখছেন ভাই, আমি সব মিলে আপনাকে এগুলো এমনি কোনো কেউ নিবে না, এগুলো আপনার কিচ্ছু বোঝা যায় না। বা এগুলো কালেক্টর ছাড়া কেউ নেয় না, দোকানদার নিল। আমি আপনার মনে করেন ওইটা 30 টাকা, আর এগুলো মিলে 50 টাকা 80 টাকা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, যেটা দেখা যাক কি পাওয়া যায়। এগুলো কিচ্ছু দেখা যায় না। যদি একটা পয়সাও দেখা যেত ভালো হবে। কোথায় ছিল এগুলো? কোথায় রাখছিল? হ্যাঁ, ময়লা থাকে না। ও দেশে বাঙালি দোকানের ময়লার মধ্যে থাকে, দেখছো কি অবস্থা। উনি আসছে রংপুর থেকে। যাই হোক, আমি ওনাকে, এই যে দর্শক আপনারা দেখছেন এগুলা, এই যে টাকাগুলো, এই দুইটা আর এই যে 10 পয়সা। তো অ্যাকচুয়ালি আমি 1975-76-এর খোঁজে আর কি, 5 পয়সার খোঁজে আর কি অনেকে বলে রাখি, তো এই জন্য। তো আমি এই যে দুটো 10 টাকা, এই একটা ইন্ডিয়ান, এই যে এটা পেলাম, আর পয়সাগুলোর ছবি আমি দিয়ে দিব। এগুলো একেবারে ময়লায় ভরে আছে, ময়লায় ভরে আছে। আমি ওনাকে এগুলো 80 টাকা দিয়ে কিনে নিছি, এগুলো এই দুইটা 30 টাকা দিয়ে। কারণ উনি কী করবে, কোথায় কেউ চালাতে পারবে না। আর এগুলো কিচ্ছু দেখা যায় না। 10 পয়সা আছে মনে হয় 20-30টার মতো, 5 পয়সাও আছে মনে হয় 15-20টার মতো, আর 25 পয়সা আছে 3টা। যাই হোক, দেখি দেখি
দেখি একটু উঠান। ঠিক আছে, আপনাদেরকে আমি আজকে এই জিনিসগুলো কিনে রাখলাম 80 টাকা দিয়ে। কারণ উনিও আসছে কষ্ট করে। ভাঙের দোকানে গেছিলেন, ভাই এখানে যে গেছিলেন আপনি কেমন দাম চেয়েছে? এগুলো ঢুকান, প্যাকেটে ঢুকান। এই জন্য এনারা আসলে কোথাও ঘুরে ঘুরে তারপর আসে আর কি, এই ভালো দাম পায় কিনা, বুঝতে পারছেন? যাই হোক, উনি তো ওনার চেহারা দেখাতে বারণ করছে, আমি আর দেখালাম না। দর্শক, আমি বিদায় নিলাম আপনাদের থেকে। এই যে এই দুটো পেলাম এভাবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আর আমি কিনি না কারো থেকে, এটা আমি বলে দিচ্ছি, তাই বলে সবাই যে একেবারে যোগাযোগ করবেন। আর একটা জিনিস, আপনারা ফেসবুকে যে যেখান থেকে দেখেন, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দেখেন, ফেসবুকে কোনো নাম্বার দিবেন না। কেউ যোগাযোগ করতে হলে আমার এই পেজের মধ্যে আপনার এবাউটে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো ঠিক আছে, ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।